শেষ করে দিলাম পাঠটা। দেখুন, ষষ্ঠ অধ্যায়ের আরেকটি নামই হলো অভ্যাস যোগ। ষষ্ঠ অধ্যায়ে আমরা প্রধানত কি পড়ছিলাম, সেগুলো কেমন ভাবে নিজের মনটাকে, নিজের শরীর ইত্যাদি ইত্যাদি সবকিছু কেমন তৈরি করব, ভগবানের মন একাগ্র করবার জন্য আমরা কেমন ভাবে সাধন ভজন করব, কেমন অভ্যাস করব। তার জন্য ষষ্ঠ অধ্যায়ের ধ্যান যোগ বলে নাম, তো তার আরেকটি নামই হলো অভ্যাস যোগ। আমরা এই পর্যন্ত পড়েছিলাম, যদা বিনিয়তম চিত্তম আত্মনি এব অবতিষ্ঠতে নিঃস্পৃহ সর্বকামেভ্যো যুক্ত ইচ্ছুক্ততে তদা। যখন যিনি আত্মনি এব অবতিষ্ঠতে, মনটা যে সাধক, যে ভগবানের সঙ্গে যুক্ত হতে চায়, যোগযুক্ত হবার জন্য চেষ্টা করে, তার মনটা সর্বকামেভ্যো নিঃস্পৃহ। জাগতিক কামনা বাসনাতে যদি সবসময় আমরা ডুবে থাকি, কি করে আমরা পরমার্থ সুখ, ভগবানের সঙ্গে ঐক্যতা লাভের সুখটা কেমন আমরা পেতে পারি? তার জন্য অভ্যাস দরকার, তো সাধন ভজন দরকার। কিন্তু যখন বিনিয়তম চিত্তম, মানে নিয়মিত ভাবে আমরা অভ্যাস করবার চেষ্টা করছি, করে 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 আত্মনি এব অবতিষ্ঠতে, আমরা যে বসলাম ভগবানকে চিন্তা করতে, তখন মনটা যাতে একাগ্র থাকে। যেটুকু সময় আমরা তার চিন্তা করবার চেষ্টা করব, অন্তত এই একনিষ্ঠতা, একাগ্রতা, তাতে মন নিবিষ্ট থাকতে পারে। আত্মনি এব অবতিষ্ঠতে, সেখানেই কিন্তু থাকবে, অন্য এখানে সেখানে চঞ্চল হবে না। এর পরবর্তী শ্লোকগুলো আমরা দেখব। কি উদাহরণ দিচ্ছেন আমরা হয়তো বুঝতে পারবো না। একাগ্র চিত্ত মানে কি? আমরা সাধারণ মানুষ যখন, আমাদেরকে যদি উদাহরণ না দিই, দৃষ্টান্তগুলি যদি না দেন, তাহলে আমরা ধরতে পারি না। That is, we want something concrete, একটা এক্সাম্পল। এই দেখো, এরকম মনটাকে তুমি স্থির করবে, সেটা দেখাবার জন্য আমাদেরকে এর পরবর্তী শ্লোকে বলছেন, যথা দীপো নিবাতস্থ নেঙ্গতে সোপমা স্মৃতা। 19 শ্লোক থেকে করছি আমি। যথা দীপো নিবাতস্থ নেঙ্গতে সোপমা স্মৃতা যোগিনো যথ চিত্তস্য युञ्जतो योगम आत्मनः। আমি প্রজাটা দিয়ে করে বলছি, দেখুন, यथा दीपः यथा निवातस्थः दीपः नेङ्गते ना एङ्गते আর কি, কত সহজ সংস্কৃত দেখুন। यथा যেমন, দীপः এটা প্রদীপ আর কি, নিবাতস্থः দীপः মানে যেখানে নির্বাত প্রদেশে, মানে খুব হাওয়া বইছে না, নির্বাতা, যেখানে বাত মানে হাওয়া নেই বেশি, নির্বাতা। আমরা এখন যেমন জানলা দরজাগুলো সব বন্ধ করে রেখেছি, এখানে যদি আমরা একটা প্রদীপ জ্বালাই, সেটা তো খুব চঞ্চল হবে না, প্রদীপের শিখাটা আর কি। উনি তাই বলছেন,
নিবাতস্তঃ দীপः। নির্বাত, নির্বাত প্রদেশে আমরা একটা প্রদীপ জ্বালিয়ে রেখেছি। তখন কি করে হবে? নেঙ্গতে, নিবাতস্তঃ দীপः যথা নেঙ্গতে না ইঙ্গতে, মানে তার শিখাটা এরকম নড়তে থাকবে না, কি চঞ্চল হবে না। না ইঙ্গতে, নেঙ্গতে, চঞ্চল হয় না। योगिनः यथचित्तस्य योगिनः, द्वितीय लाइन देखो, आत्मनः योगम, आत्मनः योगम युञ्जतो, जे निजेर आत्म, निजेर अंतर चित्त के मन के युञ्जतो, योगम आत्मनः, आत्मनः योगम युञ्जतो, তিনি আত্মযোগ সাধনা করে থাকেন। আত্মযোগ মানে কি? নিজের ভিতরে তিনি যে রয়েছেন, তাই না? উনি হৃদয় কমল মধ্যে তিনি বসে আছেন। উনি কি সবসময় আপনাদের সিংহাসনে বাইরেই বসে থাকেন? তিনি কি অন্তরে নেই? তিনি যখন ধ্যান করেন, যোগী সাধক, তিনি চোখ বন্ধ করে অন্তরে অবস্থিত সেই দেব শক্তিকে অন্তরে দেখে। দেখবেন তফাৎটা এটাই। পাশ্চাত্য দেশে সাধকের ছবি যদি দেখে না, সে দুটো হাত এরকম করে ভগবানকে ডাকে আর কি, যেন ভগবান কোথায় আকাশে আছেন, বহু দূরে তিনি, তাকে কাতর হয়ে প্রার্থনা করে। কিন্তু যে কোনো ভারতের যোগী তাহার যদি ছবি যদি আঁকে, সে স্থির হয়ে বসে মাথা একটু নিচু করে চোখ বন্ধ করে তার সমস্ত যেন হৃদয়ের মধ্যে অবস্থিত সেই ভগবানের চিন্তায় সেই নিবিষ্ট মন দিয়ে তিনি স্থির হয়ে বসে আছেন। কোথায় দূরে না, তিনি অন্তরতম ভিতরেই রয়েছে। সেইভাবে আর কি মনটা কিন্তু কিরকম থাকতে হবে? যথা নিবাতস্তঃ দীপः, নির্বাত স্থানে একটা প্রদীপ জ্বলছে, তার শিখাটা কি অচঞ্চল, স্থির ভাবে একটা প্রদীপ জ্বলতে থাকে। মনে মনে চিন্তা করুন, আমাদের মন ওই রকমই স্থির হয়ে যায়। যে বিষয় নিয়ে আমরা চিন্তা করছি, তাদের এখানে বলতেন আত্মা যোগা, যে অন্তর্নিহিত, তার সঙ্গে যোগা মানে যুক্ত হওয়া, তার সঙ্গে যুক্ত হবে হওয়ার জন্য, তার সামীপ্য, তার সান্নিধ্য অনুভব করবার জন্য তার মনটা কিন্তু সম্পূর্ণভাবে অন্তর্নিহিত। সে পরব্রহ্ম তিনি, সে পরমাত্মা তিনি, তার সঙ্গে যোগযুক্ত হওয়ার জন্য সর্বদা মনটা তাতে স্থির হয়ে বসে আছে। কি বলতে চাইছেন আমাদের কাছে? দেখো, তুমি যখন তোমার অন্তরে অন্তঃস্থম সে দেবতা, তোমার ইষ্ট দেবতা, তুমি যাকে খুব ভালোবাসো, যে মূর্তি চিন্তা করতে তোমার ভালো লাগে, তাকে তোমার হৃদয়ের মধ্যেই পাবে। বাইরে কোথাও খুঁজতে হবে না, অন্তরে খুঁজো। কেমন করে খুঁজবে? মনটা একেবারে অচঞ্চল ভাবে। অচঞ্চল কেমন? চিন্তা যখন করবে, ভগবানের উপর চিন্তা করবে, সেটা তো একেবারে বুদ্ধি কিংবা ভগবত ভক্তি, প্রেম, ভগবানের চিন্তা করা মানে ভেবে দেখুন, একটা জ্যোতিষ স্বরূপ তিনি। জ্যোতিষাম জ্যোতি, জগতের যত আলো আছে না, সেই আলোর মূল তিনি।
একেবারে তার সোর্স অফ অল লাইট, এনলাইটেনমেন্ট, সে আত্মজ্যোতি, তিনি সে অন্তরতম, সে জ্যোতিকে আমরা ভাবার জন্য, সে আলোতে আলোকিত হবার জন্য, সেই জ্ঞান আলো, সেই জ্ঞান আলোতে আমাদের সেই ইন্ডিভিজুয়াল ছোট ছোট এইটুকু বুদ্ধিটা আরো প্রদীপ্ত করবার জন্য আমরা তার চিন্তা করছি। তিনি তার সঙ্গে যুক্ত হবার জন্য যখন প্রচেষ্টা করব, একটা নির্বাক প্রদেশে বসে তাকে যখন চিন্তা করব, আমাদের মনের স্বরূপটা, সে রূপটা কেমন হবে গো, তার একটা উদাহরণ দিচ্ছেন। এরকম করবে কিন্তু মনটা, কিরকম? যথা দীপো নিবাতস্তঃ নেঙ্গতে সোপমাশ্রিতা যোগিনো যথা চিত্তস্য युञ्जतो योगम आत्मनः। आत्मनः योगम युञ्जते युञ्जतो योगी यतचित्तस्य योगिनः। যে আত্মদ্বীপের সঙ্গে, আত্মজ্যোতির সঙ্গে, সে আত্মশক্তির সঙ্গে যুক্ত হইতে চাইছেন যে যোগী, তার যে কন্ট্রোল মাইন্ড, যতচিত্তস্য, তিনি যে ভগবানের চিন্তায় মনটাকে নিরুদ্ধ করে রেখেছেন, একাগ্র করে রেখেছেন, তার সমস্ত মন এক একাগ্রতার সহিত তাকে চিন্তা করতে, কেমন চিন্তা করছে? ওই রে নিমাতস্তঃ দীপঃ যথা নেঙ্গতে, নির্বাক প্রদেশে যে প্রদীপ চলছে তার শিখা যে নেঙ্গতে, এতটুকু নড়ে না, কিন্তু স্থির হয়ে আছে। ঠিক তেমনি স্তোপমা স্মৃতা মানে দৃষ্টান্ত স্বরূপ আর কি। মনটা কিরকম হওয়া উচিত? এতটুকু নড়বে না, ইষ্টের সঙ্গে তদাকার কারিত হয়ে গেছে। আমরা মনে রাখতে পারি, একটা দৃষ্টান্ত বললে আমাদের মন কি হবে, তার সঙ্গে মনটা ও প্রদীপ তো দেখেছি আমরা, এতটুকু নড়ে না। ঠিক আমাদের মনও যেন আমি যে চিন্তা করছি, যার নাম উচ্চারণ করছি, তার সঙ্গে যেন যুক্ত হতে পারে, এতটুকু মন এদিকে ওদিকে যেন না যায়, ধীর স্থির ভাবে তার চিন্তাতে মগ্ন হয়ে থাকবে। সেটা বলবার জন্য দেখুন আমাদেরকে একটা উদাহরণ দিয়ে তিনি বুঝালেন। তাহলে কি হলো? যথা দীপো নিবাতস্থ নেঙ্গতে সোপমা স্মৃতা যোগিনো যথচিত্তস্য যথচিত্তস্য যোগিনঃ। যার মন একাগ্র হয়েছে, সম্পূর্ণভাবে সংযত হয়েছে, সে যোগীর মন আত্মনা যোগম যুঞ্জত। ঠিক ওই রকমই যখন আত্মচিন্তা করছেন, তার মন ওর সঙ্গে যুঞ্জত, একাগ্র হয়ে যুক্ত হয়ে গেছে। কিন্তু ঠিক তেমনি তার উদাহরণ সোপমা স্মৃতা, যেমন যেমন দৃষ্টান্ত আমরা দেখতে পেয়েছি, নিবাতস্তঃ দীপঃ নেঙ্গতে, নির্বাক প্রদেশের দীপশিখা যখন এতটুকু নড়ে না, ঠিক ওরকম মন চাই, কিন্তু তখনই আমরা যোগারূঢ় হতে পারি। তাকে চিন্তা করবার যে প্রিপারেশন আর কি, মনটাকে কেমন ভাবে আমরা একাগ্র করে ধরবো। আচ্ছা, কেমন করে একাগ্র হয়? What are the conditions to be fulfilled? কি করলে আমাদের মনে কি প্রিপারেশন দরকার, কি করে হলে মন একাগ্র হয়ে যায়, এতটুকু চঞ্চলতা আসবে না। ওটা পরের শ্লোকে বর্ণনা করছেন, দেখুন, যত্র উপরমতে চিত্তম নিরুদ্ধম যোগ সেবয়া যত্র यत्र चैव आत्मनात्मानं पश्यन्
আত্মনে তুষ্যতি। যত্রা, এখানে যত্রা মানে কি, যখন আমাদের মন এরকম একাগ্র করছে, চেষ্টা করে আর কি, যত্রা যোগ সেবয়া নিরুদ্ধম চিত্তম উপরমতে, যে অবস্থায় যোগ সেবয়া নিরুদ্ধম চিত্তম, আমরা যোগ অভ্যাস করবার জন্য নিরুদ্ধম চিত্তম, অন্য সমস্ত মনের চঞ্চলতা আমরা দূর করে দিয়েছি, কিন্তু নিরুদ্ধ করেছি, সরিয়ে নিয়ে এসছি, কিন্তু ওসব চাই না। নিরুদ্ধম চিত্তম, সংযত মন, একাগ্র মন কি করে হলো? যোগ সেবয়া, যুক্ত হবার জন্য কি প্রচন্ড প্রচেষ্টা, সাধনা। যোগ সেবয়া কথাটা ব্যবহার করছেন, যুক্ত হওয়া, তার জন্য সেবয়া কত চেষ্টা করেছি বলো। অন্য সমস্ত মন থেকে অন্য সমস্ত কামনা বাসনা গুলো সরিয়ে দিয়ে, না এখন আমি সব দরজা বন্ধ করে দিয়েছি, শুধু ভগবানের চিন্তা, এইটুকু সময় হোক না সেটা 10 মিনিট, কিন্তু অন্য সব চিন্তা সরিয়ে দিয়ে তার ভিতরে যোগযুক্ত হবার জন্য এখন আমি শুধু যোগ সেবা করব, তার সঙ্গে যুক্ত হবার জন্য মনটাকে নিয়োজিত করছি। এই যে একাগ্রতার জন্য প্রচেষ্টা, কিন্তু এই যে প্রচেষ্টা, উদ্যম দরকার। কিন্তু আমরা মনে করি আসন পেতে মালা নিয়ে বসলে হলো, বা সেটা আমাদের কর্তব্য শেষ হয়ে গেল, তা তো নয়। শুধু ওইটুকু হলে হয়? আমাদের মন তো সদা সর্বদা ভীষণ চঞ্চল চঞ্চল চঞ্চল, এই ওই ওই, অভ্যাস করিনি কোনোদিন কিন্তু একাগ্র করবার জন্য, একাগ্রতা আনবার জন্য। তাই জন্য এখন একাগ্র করবার জন্য যোগ সেবয়া বলছে, যোগযুক্ত হবার জন্য সে নিষ্ঠা, সেই তার জন্য সাধন, সাধন দরকার, কিন্তু চেষ্টা দরকার, উদ্যম দরকার। কিন্তু দেখুন মীরার মতো সে সাধিকা, যে সারা জীবন, কোন ছোটবেলা থেকে সে কৃষ্ণ ভক্ত, তিনিও কিন্তু কি বলেছেন? সাধনা করোনা চাইয়া মনবা, ভজন করোনা চাই। সাধন ভজন ভীষণ দরকার, প্রচেষ্টা। মানুষের মন একাগ্র করবার জন্য ভীষণ উদ্যম দরকার। তাই জন্য বলতেন যত্র উপরমতে চিত্তম নিরুদ্ধম যোগ সেবয়া, যে অবস্থায় যোগ সেবয়া, যোগ যুক্ত হবার জন্য প্রচন্ড পরিশ্রম করে কি করেছেন? কিসের জন্য? নিরুদ্ধম চিত্তম, চিত্তকে নিরুদ্ধ করে দিয়েছি। অন্য কোন দরজা খুলে রাখিনি আমরা, শুধু এক চিন্তার জন্য প্রচন্ড চেষ্টা চলছে। যত্রা যোগ সেবয়া নিরুদ্ধম চিত্তম উপরমতে, সেখানে কিন্তু সম্পূর্ণভাবে চিত্ত একাগ্রত, উপরমতে মানে কি, সেখানে নিবিষ্ট হয়ে সেখানে একেবারে তন্ময়তা লাভ করে নেওয়া, অন্য সমস্ত দরজাগুলো বন্ধ করে দেওয়া, এক বিষয়ের চিন্তাতে মনটাকে সম্পূর্ণভাবে ভরিয়ে দেওয়া, ভরে রাখা হয়ে গেল। যত্রা চা এব আত্মানম পশ্যন আত্মনি তুষ্যতি। দেখুন কি সুন্দর করে বুঝাচ্ছেন। যত্রা যত্র চ আত্মনা আত্মনি আত্মানম পশ্যতি, সেখানে আর কে রইল বলুন না? আমরা সমস্ত দরজা বন্ধ করে দিয়েছি, আমি আছি, আমার ইষ্টদেব আছে। তার মানে কি? আত্মনা আত্মনি আত্মানম পশ্যতি। এখানে দেখুন ধ্যেয় বস্তু,
তিনি ধ্যান করছেন, ধ্যান, ধ্যেয় আর ধ্যাতা, তিনটেও কিন্তু এক বস্তু। কিন্তু কে ধ্যান করছেন? যে যে সাধক বসে আছেন, উনি কি তার এই সমস্ত তার পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চকর্মেন্দ্রিয়, প্রাণ প্রাণ সমস্ত কিছু খুলে রেখেছেন? খুলে রাখেনি, কিন্তু সব বন্ধ করে দিয়েছেন। সেই সমস্ত শক্তিটা তিনি ওয়ান পয়েন্টেড করে ফেলেছেন। তাই জন্য তিনি তখন শুধু আত্মা জেগে আছে। তখন দেহ নয়, ইন্দ্রিয়ও নয়, বুদ্ধিও নেই, সবকিছুর ঊর্ধ্বে যে আত্মা। তাই জন্য আত্মনা আত্মনে আত্মানম পশ্যতি, যিনি দেখছেন তিনি আত্মা। কাকে দেখছেন? তার আত্মাকে দেখছেন। কিভাবে? কি উনি চেষ্টার ভিতরে কি আছে? আত্মা, আত্মার সঙ্গে যুক্ত হবার জন্য আত্মার যে প্রচন্ড আকাঙ্ক্ষা, ধ্যেয়, ধ্যাতা, ধ্যান সব এক হয়ে গেছে। আত্মা ছাড়া সেখানে কিচ্ছু নেই। আত্মবস্তুর সঙ্গে তিনি একাত্মতা অনুভব করছেন। সেখানে কি আছে কে কে বলবে? ভগবান শ্রী রামকৃষ্ণদেব নাকি তিনি যখন সমাধিস্থ হয়ে যেতেন, কি তিনি অনুভব করতেন, কি তিনি অনুভব করতেন, সেটা অন্তত তার প্রিয় একেবারে অন্তরঙ্গ পার্শ্বদ তাদেরকে বুঝাবার জন্য এক একবার উনি খুব চেষ্টা করতেন। তোমাদেরকে আমি সব বুঝাবো। বুঝাবেন কি করে? উনি যখন আত্মবস্তু চিন্তা করতে করতে আত্মাতে যখন তন্ময় হয়ে যেতেন, মগ্ন হয়ে যেতেন, কে বলবে, কাকে বলবে, কি বিষয় নিয়ে বলবে? সবই তো আত্মা। কাকেই বা বলছে? উনি কি ওদেরকে শরীর রূপে কি অনুভব করছেন? তারা সকলে আত্মা। সে আত্মনা আত্মনি আত্মানম, সব এক বস্তু হয়ে গেছে। সেখানে ধ্যেয়, ধ্যাতা, ধ্যান সব এক। সেখানে তো আর কিছু বুঝাবার, কাকে বলবে, কে বলবে, কি বিষয় নিয়ে বলবে, সব তো এক তদাকার ও কারিত হয়ে গেছে। কিন্তু কি অনুভূতি হয়? আত্মারূপী আত্মস্থ হয়ে তিনি আত্মাতে প্রতিষ্ঠিত হয়ে আত্মদর্শন করছেন। ওই প্রচেষ্টাও কিন্তু আত্মার দ্বারাই হয়েছে, আত্মা শক্তিতে হয়েছে। কিন্তু তার জন্য এখানে দেখবেন यत्र च एव आत्मना आत्मानं पश्यन् आत्मनि तुष्यति। এই যে আত্মাকে তিনি দর্শন করলেন, আত্মদর্শনে বিভোর হলেন, কি করে জানলেন? তুষ্যতি, এমন আনন্দের অনুভূতিতে তিনি মগ্ন হয়ে যেতেন, হয়ে যাওয়া যায়। সেটাই কিন্তু একটা বিরাট বড় বাইরের প্রকাশ। তিনি আত্মদর্শন করেছেন, কি সে পরমানন্দ অনুভূতি। ঠাকুর যখন একেবারে সমাধিস্থ হয়ে যেতেন, আমি জানি না আপনারা মহাপুরুষ মহারাজের জীবনী যদি পাঠ করে থাকেন, সমাধি কি, সমাধি সম্পর্কে আমাকে জানতে হবে। এই ছিল তারক, শিবানন্দ মহারাজের পূর্বাশ্রমের নাম ছিল তারকনাথ। তারকের বহু ভীষণ ইচ্ছা, অনেকেরা তাকে সমাধি সম্পর্কে কি সব বুঝিয়েছিলেন, কিন্তু ওই সমাধিবান মানুষকে দেখলে তার মনে হতো কি কষ্ট পাচ্ছেন, যেন ভিতরে যেন ভীষণ একটা যন্ত্রণা বোধহয় হচ্ছে, এই সমস্ত শরীরটা কিরকম কিরকম হয়ে যায়। উনি ভাবছেন, ওরে বাবা, এত কষ্ট করে এরকম একটা অবস্থা প্রাপ্ত হতে হবে নাকি? কিন্তু যখন ঠাকুরের কাছে প্রথম এসে
তার সমাধি অবস্থা তিনি দেখলেন, সেখানে কি দেখলেন? কি আনন্দ! শুধু সে তার আনন্দকে যদি কোনো সময় মনে করলেও কিন্তু যে দেখছে না, তার মন কোথায় উঠে যেত। তার মনটাও কি একটা এমন একটা দিব্য আনন্দে ভরপুর হয়ে যেত। আমি যে আত্মদর্শন করেছি, তার বহিঃপ্রকাশটা কি হবে? পরমানন্দ লাভ করেছেন। বিজ্ঞানানন্দ মহারাজ তখন কতটুকু বয়স? 10 বছরের ছেলে বোধহয়, ভালো বলতে হবে না। উনি নাকি নুন কোট খেলা করছিলেন, কে এসে বলল, ওরে চল চল, ওই বড় বাগান বাড়িতে পরমহংস নাকি এসছেন। ওর খেলাটা ছেড়ে দিয়ে কি একটা জিনিস দেখবো বলে ছুটে এসছে। তিনি কি দেখছেন? উনি দেখছেন পরমহংস মশাই যেন সাক্ষাৎ কালী দর্শন করছে নাকি। কি মুখে আনন্দে ভরপুর হয়ে গেছে। কি আনন্দ, কি আনন্দ! সে যে আনন্দ তুষ্যতে, এটা মনে রাখতে হবে। আমি ভগবানের সান্নিধ্য লাভ করলাম, সে যে কি পরম আনন্দ! সে আনন্দের কোনো তুলনা হতে পারে? সে দিব্যানন্দে তিনি বিভোর হয়ে গেলেন। সে আনন্দের শুধু একটা কথা বলেছেন, দেখুন, তিনি যে আত্মনা আত্মনি আত্মানম পশ্যতি, यत्र च एव आत्मना आत्मनि आत्मानं पश्यन् तुष्यति। তাকে দেখে তার অনুভব করে তিনি আনন্দে মজে যাবেন, আনন্দে মেতে যাবেন। यत्र उपरमते चित्तं निरुद्धं योग सेवया यत्र च एव आत्मना आत्मानं पश्यन् आत्मनि तुष्यति। তার মানে কি মানে হলো? সম্পূর্ণ মানে হলো, প্রথম यत्र আছে, যে অবস্থায় যোগ সেবয়া, যোগ সাধনা করে, যোগ সেবয়া দ্বারা কি হলো? নিরুদ্ধম চিত্তম উপরমতে, সমস্ত নিরুদ্ধ, কন্ট্রোল মাইন্ড, সমস্ত সমস্ত আমাদের এই পঞ্চ ইন্দ্রিয় তিন্দ্রিয় সব বন্ধ করে দিয়ে আত্মা সেখানে জেগে উঠেছে। মন টন অন্য সব বিষয়বস্তু থেকে চঞ্চলতা দূর করে দিয়ে একাগ্র হয়ে গেছে উপরের মধ্যে, সমস্ত মন ওখানে নিরুদ্ধ হয়ে গেল। তখন কি হবে? यत्र च एव, এরকম অবস্থায় आत्मानं आत्मना आत्मानं पश्यन् आत्मनि तुष्यति। সে যে উনি সেই আত্মা, আত্মবস্তুকে আত্মার দ্বারা দর্শন করে পরমানন্দ লাভ করে থাকে। সেই পরমানন্দ কেমন? কিছু তুলনা করা যায়? সেটা পরের শ্লোকে দেখুন। তুষ্যতি, কি সুখ অনুভব করলো? পরমানন্দ কি? সুখম অত্যন্তিকম यत्तत् बुद्धिग्राह्यम अतीन्द्रियम वेत्ति यत्र न चैवायम स्थितश्चलति तत्त्वतः। यत्र अतीन्द्रियम यत्र अयम, अतीन्द्रियम अयम आते देखो, আয়াম দরকার, কারণ যে অবস্থায় আয়াম, এই যোগী যিনি যোগযুক্ত হয়েছেন, সে যোগী বুদ্ধিগ্রাহ্যম, বুদ্ধি অগ্রাহ্যম, বুদ্ধি অগ্রাহ্যম, বুদ্ধিগ্রাহ্যম অতীন্দ্রিয়ম আত্যন্তিকম,
आत्यंतिकम यत् तत्सुखम वेत्ति बुद्धिग्राह्यम अतीन्द्रियम কি বুদ্ধি সেটা শুদ্ধ বুদ্ধি, কিন্তু সাধারণ বুদ্ধি না। বলতেন যখন যোগী এরকম ভাবে আগে যে বললেন আত্মানা আত্মনে আত্মানম পশ্যতি, এই অবস্থায় যে যোগযুক্ত হয়েছে যার মন, সে আয়াম ওই রকম একটা যোগী তখন কি অনুভব করছেন? উনি বুদ্ধিগ্রাহ্য, বিষয় গ্রাহ্য কিন্তু নয়, মনের গ্রাহ্য নয়, কিন্তু বুদ্ধিগ্রাহ্য শুদ্ধ বুদ্ধি। দেখুন প্রথম আমরা সব কি আমরা মন গ্রাহ্য, আমরা কি বুঝতে পারি? আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য বিষয় বুঝতে পারি, তাই না? একটা কিছু মিষ্টি জিনিস খেলাম, খুব ভালো লাগে, মিষ্টি সুন্দর অনুভূতি, আমাদের পঞ্চেন্দ্রিয়ের দ্বারা আমরা বিষয় বস্তুগুলো অনুভব করি। ভীষণ শীত করতে, তার জন্য অনেক রকমের গরম জামা টামা পরলে খুব সুখে রাখতে, বাবা এত ঠান্ডা আর লাগে না, শরীরটা বেশ শান্তিতে থাকে। এই যে অনুভূতি আর কি। সো আমাদের এই ত্বক, এই স্পর্শ, ইন্দ্রিয় স্পর্শ, ঠান্ডা বলুন খুব গরম বলুন, ওই যে স্পর্শ সুখ, কানে ভালো গান শুনে খুব আনন্দ হয়, চোখে কিছু সুন্দর বস্তুগুলো দেখে আনন্দ হয়। এটা সাধারণ মানুষ, আমরা ইন্দ্রিয় গ্রাহ্য আমাদের। আচ্ছা, ইন্দ্রিয় থেকে আরেকটু উচ্চ আনন্দ, মনের আনন্দ, ভালো গান শুনলাম, মানুষের সঙ্গে কিছু ভালো কথা হলো, কিছু হলো, ওটা হলো মনের আনন্দ। এখানে কিন্তু বুদ্ধি গ্রাহ্য, শুদ্ধ বুদ্ধি, কিন্তু সাধারণ বুদ্ধিও না। অতীন্দ্রিয়ম, এখানে বলছেন বুদ্ধিগ্রাহ্যম অতীন্দ্রিয়ম, এই যে আনন্দ, ওটা ইন্দ্রিয় গ্রাহ্য নয়, কিন্তু মনেরও গ্রাহ্য নেই, বুদ্ধি গ্রাহ্য। সেই আনন্দ আর কি, আত্যন্তিকম অতীন্দ্রিয়ম আত্যন্তিকম সুখম, সেই সুখটা কিন্তু এমন অন্তরের অনুভূতি, কিন্তু আত্যন্তিকম সুখম। আবার উনি বলতেন यत्र च एव अयं स्थितश्चलति तत्त्वतः, সেই আনন্দে স্থিত হয়ে গেলে, সে আনন্দে স্থিত হলে কি হয়? তত্ত্বতঃ না চলতি, একবার সে আনন্দ স্থিত হইলে না, যে আপনারা বুঝলেন তত্ত্বটা, মানে যা শাস্ত্রে আমাদের শ্রেষ্ঠ ঋষি মুনিরা বলেছেন, সেই তত্ত্বগুলো, সেই তত্ত্ব থেকে কিন্তু না চলতি, কখনো কিন্তু বিচ্যুত হয় না। কিন্তু যে আনন্দ প্রতিষ্ঠিত একবার হয়ে গেলে, মনটা কিন্তু সেখান থেকে আবার অনেক নিচু নেমে আসে না। দেখুন তখন কিরকম হয়ে যায় মনটা। গত কথা আমাদের খুব সুন্দর ভাবে বলেছেন, ভ্রমর মধুপ কিন্তু শুধু কিন্তু সে পুষ্পে মাত্র বসে হানি, সে মধুকে সে উপভোগ করে। যেমন একটা মাছি, সে কখনো ভালো জিনিসের উপর বসে, কখনো সে অত্যন্ত ঘৃণার জিনিসের উপরও বসে, ও সবটাতে আনন্দ পায়। ভ্রমর কিন্তু তা না, সে শুধু কেবল পুষ্পের উপরে বসে মধু সংগ্রহ করে। মনটা কি হয়ে যাচ্ছে দেখুন, সে যোগীর মন আর সাধারণ মানুষের মন। অথচ উনি কি করে সেই মনটা এত উচ্চ স্থিতিতে নিলেন? সে সাধনা করে চিত্তকে একাগ্র করে বারে 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 বারে
করে সেখানে উপরমতি করেছে, ওখানে নিশ্চিতভাবে প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের মনের মতো না, কখনো এখানে মন বসলো, আবার কোথায় সেখানেও বসতে রাজি, সব জায়গাতে ঘুরে বেড়াতে থাকে। কিন্তু যোগীর মন একবার যদি নিশ্চিতভাবে সে পরমানন্দ যদি লাভ করলে, আর ওখানে ছাড়া আর কোথাও বসবে না, ওখান থেকে ছাড়া কোথাও কিন্তু তার আনন্দ নয়। দেখুন স্বামীজি ঠাকুরকে ভীষণ ধরেছিলেন, আমাকে সে নির্মাণ করে দিতেই হবে। স্বামীজি তাকে তো দেখুন, ঠাকুর তো স্বামীজিকে ধমক দিয়েছে, ও কি রে, আমি কোথায় তোমাকে ভেবেছিলাম অমুক তমুক, মনে আছে? একটা বিশাল বটবৃক্ষের মতো তুই হবি, আর কত কত মানুষ তোমার ওই আশ্রয়ে থাকবে ইত্যাদি। কিন্তু ওসবগুলো যতই প্রলোভন দেখান না কেন, স্বামীজির এক কথা, না, আমাকে সে নির্বাণ সুখ, এই একবার এই 7-8 দিনে একবার মন একটু নেমে এসে একটু কিছু আহার গ্রহণ করবে, আবার কিন্তু ডুবে যাবে। সুখদেবের মতো আমি একেবারে, কিন্তু একবার অনুভব করলে, আপনারা জানেন কাশীপুরে তার সে চিৎকার করে উঠেছেন, যখন মনটা উঠে আসছে, আমার শরীর কোথায়, শরীর কোথায় করে চিৎকার করেছিলেন না, যেমন কোথায় মন চলে গেছিল। দেখুন শরীর আছে না নেই তাই ও জানে না। তার জন্য যতই ঠাকুর বলুক না কেন, আমি কিন্তু চাবি দিয়ে দিলাম, সে আমার কাজ শেষ হলে কিন্তু তুমি আবার এই নির্মাণ সুখটা অনুভব করো। কারণ কাজ করতে হবে, তুমি এসছো বহুজন হিতায় বহুজন সুখায়, শুধু তুমি একজন সাধকের মতো শুধু নিজের আনন্দ লাভ করে হয়ে গেল, তা তোমার জন্য নয়। আমরা সাধারণ মানুষ অনেক কষ্ট করে মনটা কত 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 সাধন ভজন করে একবার যদি সেই আত্মসুখ অনুভব করতে পারলে, সেখানে যদি স্থিত থাকতে পারলে তো হয়ে গেল। এখানে কিন্তু যোগের কথা বলতে ভগবান কৃষ্ণ বলতেন, একবার যদি তোমরা সেখানে একেবারে স্থিত করতে পারো, আর তাহলে কিন্তু তৎপরতা না চালাতে, একবারও যদি আমরা সেটা অনুভব করতে পারলে কিন্তু মন আর কিন্তু ওই সেই সুখে কোনো আনন্দ পায় না, ওই সুখটাই খুঁজতে থাকে। ওই সুখের জন্যই কিন্তু সব সময় ওই সুখে কিন্তু উনি স্থিত হয়ে গেলেন। ওনার মন কিন্তু যখনই ইচ্ছা তখনই বসলে কিন্তু সেই একাগ্রতা কিন্তু তার যেন হাতে যেন একেবারে হাতের মুঠোর ভিতরে আছে। একবার অনুভব করেছেন, একবার তিনি মনটাকে উঠিয়ে সেই আত্মানাম পশ্যতি করেছেন, তো যুক্ত হয়েছিলেন, তার সঙ্গে যোগযুক্ত হতে পেরেছিলেন। সে আনন্দের অনুভূতি তাকে সব সময় ওখানে নিশ্চিতভাবে নিশ্চলভাবে প্রতিষ্ঠিত করতে সামর্থ্য কিন্তু অর্জন করেছেন তিনি, বিচ্যুত হন না তিনি। তাই বলছেন সুখমাত্যন্তিকম যত্তৎ বুদ্ধিগ্রাহ্যম অতীন্দ্রিয়ম वेत्ति यत्र न चैवायं स्थितः चलति तत्पथः। একবার স্থিত হয়েছেন তিনি নিশ্চিতভাবে ওখান থেকে আর বিচলিত হন না। He knows what is what. কোনটা বেশি আনন্দ, কোনটা যে আত্মানন্দ, সে দুটোর ডিফারেন্স উনি খুব ভালো করে বুঝেছেন। আর কিন্তু বিষয়বস্তু তার মনটাকে আর আকর্ষণ করতে পারে না, তার কাছে সবগুলো একেবারে কোনো আনন্দের বস্তু আর নয়। কারণ উনি আত্যন্তিকম অতীন্দ্রিয়ম বুদ্ধিগ্রাহ্যম সে সুখম
উনি অনুভব করেছেন। তার জন্য কি কি ওখানে অনুভব করেছেন, স্থিত হয়েছেন, মনটা প্রতিষ্ঠিত হয়েছে, আর কিন্তু বিচলিত হন না। কিন্তু একবার যদি দেখুন জোশ করে, যদি যেমন ঠাকুর বলতেন কত সহজে, বুড়িকে ছুঁয়ে ফেলো না, আর তো কোনো ভয় নেই, আর তুমি হেরে যাবে খেলাতে, আর তো ভয় নেই, কোনো মতে কষ্ট করে জোশ করে বুড়িকে একবার ছুঁয়ে ফেলো। কি একটা খেলার কথা বলে ঠাকুরের উদাহরণ দিয়েছেন, আপনাদের মনে আছে? কথামৃত ঠাকুর বলতেন, হ্যাঁ, জোশ করে কি চোর চোর খেলা, একবার বুড়িকে ছুঁয়ে ফেলে কিন্তু আর কোনো ভয় থাকে। তার জন্য দেখুন এত প্রচেষ্টা, আপনারা সকাল সন্ধ্যা বসে ভগবানকে ডাকছেন, ডাকবার যে চেষ্টা করছে, যদি আমরা আন্তরিক হয়, তোমাকে পেতে চাই, তোমাকে পেতে চাই বলে আমার এই পরিশ্রম, আমি আর কিছুই চাই না। যদি ইফ আই এম রিয়েলি সিনসিয়ার এন্ড আর্নেস্ট, তোমাকে চাই, তোমাকে চাই। সংসারে থাকুন, হ্যাঁ, নির্জনে থাকুন, যেখানে থাকুন না কেন, মানুষের জীবনের উদ্দেশ্য সে বুড়িকে ছোঁয়া, তাকে পাওয়া, তাকে পাওয়ার ব্যাপার। এখানে দেখুন কেমন সহজভাবে সুন্দরভাবে ভগবান কৃষ্ণ এখানে আমাদের বুঝাচ্ছেন, সুখম আত্যন্তিকম যত্তৎ, যে ঠিক ঠিক সুখ আনন্দ, পরমানন্দ তো কি এখানে বলছেন। পরমানন্দ একবার যদি আমি খেয়ে থাকি, ওকে আর চিটে গুড়ের ফানা তাকে ভালো লাগবে? ভালো লাগবে না। কিন্তু আর বেশি আনন্দ বলুন, সামান্য সামান্য ব্যাপারে যেমন সাধারণ মানুষ মেতে থাকে, হ্যাঁ ঠিক আছে, দেখেছি দেখেছি, আমি বুঝেছি তার ভ্যালিউস, আর আমাকে ওরা মোহিত করতে পারবে না, এরকম সুখ কি আত্যন্তিকম অতীন্দ্রিয়ম বুদ্ধিগ্রাহ্যম সুখম আত্যন্তিকম। আচ্ছা, আরো দেখুন ওই সুখের কথাই কিন্তু আরেকটা শ্লোকেও বলতেন, ইয়ম লব্ধ্বা চা অপরম লাভম মন্যতে নাধিকম তথা यस्मिन् स्थितो न दुःखेन गुरुणापि विचाल्यते। ওই আত্যন্তিকম অতীন্দ্রিয়ম বুদ্ধিগ্রাহ্যম সুখম, কিরকম সুখ, কিরকম আনন্দ, ইয়ম লব্ধ্বা, যে সুখ যদি আমরা একবার লাভ করতে পারলে, অপরম লাভম চা ততঃ অধিকম না মন্যতে, আমি একবার ওই পরমানন্দ যদি লাভ করতে পারি, তখন কিন্তু জগতে যে কোনো জিনিস থাকুক না কেন, সে কোন সুখ তার চেয়ে বড় হতে পারে। যে পরমানন্দ ভগবানের সান্নিধ্যে, ভগবানের সান্নিধ্যের দ্বারা সান্নিধ্য অনুভব করে যে পরমানন্দ লাভ হয়েছে, ও জানে এর চেয়ে জগতে আর কোনো আনন্দ তার চেয়ে অধিক, তার চেয়ে বড় থাকতে পারে না। ও জানো আর কিছু হতে পারে না, তার চেয়ে এমন সুখ জগতে নেই, তার কোনো তুলনা হতে পারে না। যে সুখ আমি অনুভব করেছি সেটা অতুলনীয়, তুলনাবিহীন, কোন জাগতিক সুখ তার চেয়ে বড় হতে পারে না, পারে না, পারে। এটা ও অন্তর থেকে বুঝে নিয়েছে। আরো একটা কন্ডিশন বলছেন, যস্মিন স্থিতো না দুঃখে না গুরুণাপি না বিচার্যতে, সেখানে যদি প্রতিষ্ঠিত হতে পারলে না, যত দুঃখ আসুক না কেন, যত বড় বড় দুঃখ আসুক না কেন, তাতে উনি বিচলিত হতে পারে না, বিচলিত হতে পারে না। আপনি দেখুন না, ঠাকুরের বাবা একটা মিথ্যা কথা বলতে পারেনি উনি,
ক্ষুদিরামের কাহিনী আপনার মনে আছে তো? ওই দেশের জমিদার ক্ষুদিরামকে ধরেছিল। তখনকার দিনে তো কোর্ট টোট গুলো এমন কি ছিল, কিন্তু ওরা যদি ক্ষুদিরামের মুখ দিয়ে এই কথাটা বলিয়ে দিলে, ক্ষুদিরাম যদি সাক্ষ্য দিতে পারলে আর কিছু ওর দরকার নেই, সবাই ওর কথা বিশ্বাস করবেই করবে। তাই জন্য তিনি ক্ষুদিরামকে খুব লোভ দেখিয়েছিলেন। ওই তো প্রজা ক্ষুদিরাম। তোমাকে এই কথাটা কিন্তু বলতে হবে। দেখুন, ক্ষুদিরাম সত্যকে ধরেছিলেন, সত্যে প্রতিষ্ঠিত। উনি বললেন, আমি কি করে মিথ্যাটা বলবো বাবা? এটা কি হয়? তুমি জমিদার হতে পারো, তোমার অনেক টাকা পয়সা আছে, আমাকে অনেক অসুবিধা সৃষ্টি করতে পারো তুমি, তা বলে আমি সত্য ভ্রষ্ট হব? দেখো, আমি সত্যে প্রতিষ্ঠিত হয়ে কি আনন্দ পাই, তা ভ্রষ্ট হলে কিন্তু আমার সর্বস্ব গেল, আর কি রইল আমার? তা পারবো না, সর্বস্ব আমি ছেড়ে দিতে পারবো না, আমার সত্যকে ছাড়তে পারবো না। উনি জানেন তার পরিণতি কি হয় বলুন তো? ছোট ছোট ছেলে মেয়েকে নিয়ে আপনারা দেড়ে গ্রামে গেলে আপনি দেখতে পাবেন, সেখানে আগে ক্ষুদিরাম যেখানে বসবাস করতেন ওই জায়গা, সেটা কত বিশাল জমি ছিল তার, বিশাল ভবন, কি বিষয়ে সুখবাদ ছিল তার। এই জমিদার সব তাকে তাড়িয়ে দিল, বিতাড়িত হলো। ছোট ছোট ছেলে মেয়েদের হাত ধরে তাকে রাস্তায় দাঁড়াতে হলো। বিচলিত হয়েছিল উনি তো সাধারণ মানুষ, উনি যোগী মুনি জটা জুটোধারী একেবারে গিরি গুহায় থাকেনি তো, সাধারণ মানুষ এসে দাঁড়ালেন তো, বিচলিত হননি তো। তার বন্ধু সে অবস্থা দেখে বলেছিল, আমার কাছে এসো না, আমার একটা ছোট জায়গাতে আমি বাস করি, একটা ঘর ছেড়ে দেবো তোমার, তাতেই খুশি। চলে এলেন কামার পুকুরে তার বন্ধুর কাছে, ওই একটা জায়গাতে। ভেবে দেখুন তো, বিশাল বড় জমি জমা সর্বস্ব গেল, তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। কিন্তু দেখুন, মানুষ, ক্ষুদিরাম স্নান করেছেন তো হালদার পুকুরে, উনি স্নান করবার আগে আমরা কি করে ওই পুকুরে নামবো খোঁজ খবর করতো কিন্তু ওরা। ক্ষুদিরাম সেখান থেকে হাঁটছেন, মানুষগুলি সসম্ভ্রমে দাঁড়িয়ে থাকতো। কেন বলুন তো? সত্যে প্রতিষ্ঠিত মানুষ, পরমানন্দে প্রতিষ্ঠিত তিনি, শ্রেষ্ঠ জীবনে, মানুষের জীবনে যেটা উনি সেটা পেয়েছেন। কিন্তু এসবগুলো আপনারা পড়ে দেখুন না, ভারতে এই গৃহে মানুষ এরকমই বাস করত। সে পরম শ্রেয়কে ধরে রাখতে হবে, কিন্তু সেটা আমাদের চাই। সাধারণ মানুষ, এই সংখ্যাটা কত বেশি ছিল তখনকার দিনে, আস্তে আস্তে আমরা সেই পরম লক্ষ্য থেকে সরে আসছি ঠিকই, তবুও কিন্তু ভারতে এখনো কিন্তু মানুষ সে পরমানন্দকে, পরম সত্যকে, পরম শ্রেয়কে ধরে থাকবার, যে বুঝবার ওটাই জগতের শ্রেষ্ঠ, এটুকু বুঝবার ক্ষমতা কিন্তু ভগবানের অনেক অনেক কৃপাতে এখনো আমাদের আছে। কিন্তু সেটাই মনুষ্য জীবনের সার্থকতা। তা নাহলে কি হলো বলুন? তাই জন্য এখানে বলতেন কি, মানে মানুষ কি দিয়ে যাচাই করবে? যা অপরম লাভম মন্যতে নাদিকম ততঃ। যা পেয়েছি আমি, এর চেয়ে বড় আর কিচ্ছু থাকতে পারে না জগতে। আমি আমার ধর্মকে ধরে আছি, বাস, এর চেয়ে বড় আর কি হবে? কিছু হতে পারে না। আর যত দুঃখ আসুক দেখেন, সব গেল, সর্বস্ব নিয়ে নিল, কেড়ে নিল কিন্তু ওই জমিদার।
ওনাকে বিচলিত করতে পারেনি। তিনি সেই পরমানন্দে তিনি ওই ছোট্ট একটা জমি দিয়েছিল, উনি দিয়েছিলেন একটুখানি ছোট জমি, সেখানে উনি তার রঘুবীরের নাম স্মরণ করে নিজেই একটু একটু একজনের সাহায্য নিয়ে একটু চাষবাস করতেন, তাতে তৃপ্ত। ওই দুঃখ তাকে বিচলিত করতে পারেনি, সব গেল গেল গেল। এই কিন্তু ভারতের আদর্শ, ভারতের মানুষের আদর্শ, পরম শ্রেয়কে ধরে থাকা, তার চেয়ে বড় আর কিচ্ছু হতে পারে। তাহলে ভেবে দেখুন, যারা ঋষি মুনিরা এত তপস্যা করে পরমানন্দকে যখন ওরা অনুভব করেছেন, তার চেয়ে আর কোনো বড় সুখ জগতে থাকতে পারে? এইভাবে উনি আমাদের বুঝাতে চাইছেন, ইয়ং লব্ধবা চা অপরম লাভম মন্যতে না অধিকম তথা, তার চেয়ে বড় আর কিচ্ছু হতে পারে না। আরেকটা পরীক্ষা নেবার আরেকটা উনি বলছেন, যস্মিন স্থিত, প্রতিষ্ঠিত হতে পারলে না দুঃখে না গুরু না বিচার দিয়েছে, যত বড় দুঃখ আসুক না কেন তারা বিচলিতই হয় না। দেখুন, বাবা আর্ডার করলেন, আর্ডারও করেনি, বাবা কথা দিয়ে দিয়েছেন, দশরথের কথা বলছি, শ্রী রামচন্দ্র কি অনায়াসে বনে চলে গেলেন। হ্যাঁ, দেখুন, এই তো ওনার সবকিছু রেডি হয়ে গেছে, তার রাজ্য অভিষেক হবে, তার জন্য সবকিছু রেডি না। তারপর শুনলেন কি নাকি বাবা খুব দুঃখ পাচ্ছেন, মুখে বলতে পারছে না, কি হয়েছে? ও মা, এইটুকুর জন্য আপনি এত দুঃখ করবেন কেন? আমি চললুম এক্ষুনি বনবাসে। ওই এতটুকু বিচলিত হয় না। এইসব আদর্শগুলো আমরা যখন পাঠ করি, দেখুন, আর কিছু না, সত্য কথা, বাবার সত্য রক্ষা আমি করবো না, তার চেয়ে বড় কি আছে জীবনে? চলো। আর তিনি যাবেন বলে তার পিছনে পিছনে তার স্ত্রীও চললেন, তার পিছনে পিছনে তার খুবই ভালোবাসা ভাই, সেও চলল। সবাই যেতে চাইছিল, রামচন্দ্র বললেন, না গো না, কি এখানে কি দেখাশোনা করবে বাবাকে? একজন তো, সেই যথেষ্ট। মানে জীবনটা কি ছিল সত্য যুগে, তাপর যুগে, ত্রেতা যুগে, দেখে আসুন। এরকম একটা একটা করে উদাহরণ, এসবগুলো আমাদের চিন্তা করবার মতো। করেছে মানুষ, করেনি কেউ না, শুধু কল্পনার কথা ভগবান কৃষ্ণ বলছেন তাই না। আপনি দেখবেন যুগে যুগে মানুষ এটা অভ্যাস করেছে, কিন্তু এটা শুধু কল্পনার বস্তু না। ধর্ম, এসব ধর্ম জীবন শুধু কল্পনার কথা না। এই যে ক্ষুদিরামের কথা কতদিন আগে বলুন না, ওরা তো আমাদেরই মতো, এই কিছুদিন কত বছরের আগে ডুবে ওরা ছিলেন, বসবাস করেছেন এই পৃথিবীর মাটিতে। কিন্তু ইয়ং লব্ধবা চা অপরম লাভম মন্যতে নাধিকম ততঃ, यस्मिन् स्थितो न दुःखेन गुरु नापि विचाल्यते। যত বড় দুঃখ জীবনে আসুক না কেন, বিচলিত হতে পারে না, বিচলিত হন না। আমি একজনকে, আমি যখন কলেজে পড়াতাম, আমি একজন মহিলাকে দেখেছি, তার স্বামী অ্যাক্সিডেন্ট হয়ে হসপিটালাইজ হয়েছেন। সে নোটটা কে ক্লাসে ঘরে পাঠিয়েছে, তিনি চিঠিটা দেখে শুধু চাপা দিয়ে রেখে দিলেন, ক্লাসটা কন্টিনিউ করলেন। আমরা কেউ বুঝতে পারলাম না, আমরা স্টুডেন্টস, আমাকে বলেছিল, আমরা কেউ বুঝতে পারলাম না। উনি ঘন্টা পড়লে ওখান থেকে বেরিয়ে প্রিন্সিপালের কাছে বলে তোলে উনি চলে গেলেন। কি পেয়েছেন বলুন না জীবনে? আমি যে একজন টিচার, সে পরম আদর্শ তিনি শিক্ষক কিনা, সে আদর্শ শিক্ষক। আমি আমার কর্তব্য আগে পালন করি, তারপর আমার নিজের বিচলিত হতে পারেনি। কিন্তু এরকম ঘরে ঘরে গৃহে মানুষ আছে, কিন্তু এখনো আদর্শ সবচেয়ে বড় জীবন, আদর্শটা ওটা ধরে রাখতে হবে। বিচলিত হলে তো চলবে না।
সে পরম শ্রেয় সেটা। ছোট এরকম করতে 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 তো মানুষ আত্মানুভূতি সে লাভ করবে, পরম শ্রেয়ের দিকে এগোবে। কিন্তু এইভাবে উনি দেখাচ্ছেন এখানে আর কি, সেই সুখমাত্যন্তিকম যত্তদ বুদ্ধিগ্রাহ্যম। আমরা পড়লাম, আরেকটা শ্লোক করে শেষ করি। তম বিদ্যাৎ দুঃখ সংযোগ বিয়োগম যোগ সংগীতম সা নিশ্চয়েন যোক্তব্যো যোগো নির্বিন্ন চেতসা। এখানে শুধু উনি আমাদের বোঝাতে চাইছেন ভগবান যোগ মানে কি, যোগযুক্ত হওয়াটা কি, এটা তো উনি বোঝাবার চেষ্টা করছেন। তো 23 পর্যন্ত তাই কিন্তু হচ্ছে, 20 থেকে দেখবেন 23 পর্যন্ত দ্য ডেফিনেশন অফ যোগা, যোগার যে সঙ্গ, যোগের যে সংজ্ঞা উনি বলে যাচ্ছেন, এক একটা ছবি আমাদের সামনে তুলে ধরছেন আর কি। তং বিদ্ধি দুঃখ সংযোগ বিয়োগম যোগ সংগীতম। তং বিদ্ধি দুঃখ সংযোগ বিয়োগম যোগ সংগীতম সা নিশ্চয়েন যোক্তব্যো যোগঃ নির্বিন্ন চেতসাহ। তাকে জানবে, কাকে জানবে, কাকে জানবে? যোগ সংগীতম, দ্য ডেফিনিশন অফ যোগা, তাই জানবে। কাকে জানবে? দুঃখ সংযোগ বিয়োগম। আমরা দুঃখের সম্মুখীন হয়েছি, প্রচন্ড দুঃখ, কিন্তু সংযোগ হয়েও কিন্তু সঙ্গে সঙ্গে বিযোগ হয়ে যাচ্ছে। ওই দুঃখ আমাদের স্পর্শ করতে পারে না। আমি যদি যোগ যুক্ত হয়ে থাকি না, এটা বিরাট আশ্রয়ে যদি আমি থাকতে পারি, এইসব ছোটখাটি দুঃখ গুলো আমাদের আসে, আমাদের বিচলিত করতে পারে না। দুঃখের সংযোগ হয়, কিন্তু দুঃখ সংযোগ বিয়োগম, সংযোগ হয়েও কিন্তু দুঃখের কিন্তু বিযোগ হয়ে যায়, দূর হয়ে যায়। ওরা আমাদের মনের উপরে খুব বেশি কিছু রেখাপাত করতে পারবে না, সেটা বলতে এখানে। তং বিদ্ধি, আমি যোগে যুক্ত হয়ে আছি, আমি যোগী বললে তো হয় না। আমি যোগী বলে বিরাট বড় অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে অনেক কিছু করতে পারি, কিন্তু তার ডেফিনেশন গুলো দেখলে বুঝতে পারবেন। তার সেটা বলতেন তং বিদ্ধি, তাকে জানবে দুঃখ সংযোগ বিয়োগম। প্রচন্ড দুঃখ আসতে পারে, দেখবেন সমুদ্রে কাছে যখন তীরে যদি আমরা থাকি, কি বড় বড় ঢেউ। আপনারা হয়তো দেখেন মাদ্রাসে ছোট 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 নৌকো করে লোকেরা, ফিশারম্যান আশেপাশে আছে, ওরা মাছ ধরবার জন্য যায়, কিন্তু যতবার প্রথম যায় ওই ওয়েভস কিন্তু তাকে আবার ঠেলে দেয়। কিন্তু ওরা জানে ওই ওয়েভস এর উপর দিয়ে চলে যায়, আর অনেক দূরে চলে গেলে আর ওখানে কোনো ঢেউ কিছু থাকে না। তারা নিশ্চিন্ত মনে অনেক মাছ সংগ্রহ করে ফিরে আসে, এটা ওদের কৌশলটা জানে। যোগী আমাদেরই মতো সংসারে থাকে, কত রকমের দুঃখ যন্ত্রণা। সংসার মানে তো দুঃখ যন্ত্রণা ভোগ করবার জায়গা, কিন্তু তিনি যোগ যুক্ত হয়ে আছেন কিনা, তার জন্য কি হয়, দুঃখ আসে, যন্ত্রণা আসে, কত রকমের ঘাত প্রতিঘাত আছে, বাট উনি এমন একটা জিনিস ধরে আছেন না, কিচ্ছু বিচলিত করতে পারেন। যোগ যুক্ত, দুঃখ যুক্ত, সংযোগ হচ্ছে, কিন্তু সঙ্গে সঙ্গে বিযোগ হচ্ছে, তাকে স্পর্শ করতে পারে। তিনি সমস্ত এই বড় বড় ঢেউয়ের পাড়ে চলে গেছেন, ওখানে আছেন বলে সমুদ্রেই আছেন, সমুদ্রের ঢেউগুলো তাকে স্পর্শই করে না, এলেও ওখানে নেমে যায়, তাকে স্পর্শ করতে পারে না। সেটা বলছেন এখানে তং বিদ্ধি, তাকে জানবে যোগী, তাকে যোগ বলে তুমি জানবে। দুঃখ সংযোগ বিয়োগম,
सा निश्चयेन युक्तव्यो योगो निर्विण्ण चेतसः। अनिर्विण्ण अनिर्विण्ण चेतसः। अनिर्विण्ण चेतसा মানে কি? নির্ভেদ রহিত। নির্ভেদ রহিত মানে কি? হতাশা, আমার এই হলো না, ওই হলো না, সেই হলো না, এই হলো না, এটা পেলাম না, ওটা পেলাম না। আমরা সাধারণ মানুষ, কত কি আমাদের পাওয়া চাওয়া, এটা হলো না, ওটা হলো না, এটা আমার প্রাপ্ত ছিল, এটা আমি পেলাম না। উনি সমস্ত দুঃখ থেকে মুক্ত থাকেন। কিন্তু सा निश्चयेन युक्तव्यो योगः अनिर्विण्ण चेतसः। निश्चित भावे जानबे, सा निश्चयेन युक्तव्यो, जे जिनिस अनिर्विण्ण चेतसः निश्चयेन सा योगो युक्तव्यः। কোনটাকে তুমি যোগ মনে করবে, কোনটা তুমি নিশ্চিত ভাবে জানবে? যোগ। যোগ মানে যেখানে নির্ভেদ, উনি সম্পূর্ণ অনির্বিণ্ণ চেতসা।